আগের দিন নাই বাক্স নিয়ে দৌড় দেওয়া, আগের দিন নাই দরজা তালা লাগানো। প্রত্যেকটা কেন্দ্রে 200 জন করে আমাদের কর্মী বাহিনী থাকবে। চামড়া থাকবে না যদি উল্টাপাল্টা করা হয়, কারণ আমরা শপথ নিয়েছি আল্লাহর নামে জীবন দিব, কিন্তু কোরআনের বিরুদ্ধাচরণ কাউকে আমরা হইতে দিব না ইনশাআল্লাহ। আপনি একজন ইসলাম বিদ্বেষীকে, কোরআন বিদ্বেষীকে, একজন চাঁদাবাজকে আপনি সমর্থ দিবেন, রায় দিবেন, আর বলবেন জান্নাত গেলে তো আমি যাইতে পারি না, সম্ভব না। এই কোরআন আল্লাহ মেসেজ দিলেন, সাবধান, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি এলাকার সন্তান মেসেজ দিলাম কোরআন দিয়ে, যদি জান্নাত যদি যাইতে চান, পরকালে যদি আল্লাহর মেহমান হইতে চান, কোরআনের প্রতি আপনার রায় ঘোষণা করতে হবে, ঠিক কিনা? এই রায় যদি মোস্তাক ফয়জি ভাই বলছিলেন ওই দিন যে একটা গরুর মাথা কিনলো 5,000 টাকা লাগে জব করার পরে, কিন্তু একটা মানুষের মাথা বোর্ডের আগের রাত্রে 200 টাকা দিয়ে 500 টাকা দিয়ে কিনা যায়। কি মুসলমান হইলাম, কি মুসলমান হইলাম! 500 টাকা দিয়ে গরুর মাথা কিনা যায়, মানুষের মাথা কিনা যায়, আর গরুর মাথা কিনলে 2, 3, 4, 5,000 টাকা। আমরা একটা ভোট এমন একজন ব্যক্তিকে দিব যেই ব্যক্তিরা কোরআনের পক্ষের মানুষ, যেই ব্যক্তিরা নামাজ পড়াতে পারে, যেই ব্যক্তিরা ওয়াজ করতে পারে, যেই ব্যক্তিরা খুতবা দিতে পারে, যেই ব্যক্তিরা সবচেয়ে ব্যক্তিত্বের মধ্যে যিনি ভালো আছেন, তাকে আমরা যাচাই বাছাই করে আমরা এই রায় দিব। নয় আল্লাহর দরবারে কিন্তু ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা তোমাকে হ্যান্ডকাপ লাগাবো, আসো কবরে আসো। কবরে যাইবেন তো হ্যান্ডকাপ লাগাবে। আর যদি আল্লাহর পক্ষে পাস করুক ফেল করুক না, কোরআনের পক্ষে রায়টা দিয়ে দিতে পারেন। এই রায়টা দেওয়ার পরে 5 বছর যে যত ভালো কাজ করবে, এক অংশ সওয়াব আপনার আমল নামায় ডাউনলোড হয়ে যাবে। আর একজন সিটার, বাটফার, ঘুষখোর, মধুদিকে, একজন চাঁদাবাজকে যদি আপনি নির্বাচিত করে যান, আল্লাহর কসম করে বললাম, এই 5টা বছর যিনি দুর্নীতি করবে, চাঁদাবাদি করবে, যেখানে রডের প্রয়োজন সেখানে বাস দিয়েছে, ডাউনলোড হয়ে আপনার আমল নামায় গুনার বাগি এই 5 বছর চলতে থাকবে। তার কারণে একটা রায়ের কারণে আপনি জাহান্নাম আপনি যাচাই করে নিলেন, বাছাই করে নিলেন। এই জন্য সাবধান হন, সতর্ক হন। আমি আপনাদের সন্তান কোরআন যা একটু বুঝেছি তা থেকে মেসেজ দিয়েছি। আসুন আমরা দল মত নির্বিশেষে, প্রথম বলেছি শেষবার আমরা বলতে চাই, আমরা সকলে কোরআনের পক্ষের লোক, ঠিক কিনা? আমরা সকলে কোরআনের পক্ষের লোক, ঠিক কিনা? তাই কোরআনের পক্ষে রায় দিব। পাস করুক ফেল করুক দেখার আমার বিষয় না, আমি কোরআনের পক্ষে রায় দিব। আমার একটা ভোট যদি বাংলার জমিনে পড়ে, আমি সেটা কোরআনের পক্ষেই দিব, ঠিক কিনা? আমার মতন সলিমুল্লাহ কলিমুল্লাহর কোনো দাম নাই, কিন্তু আমার একটা রায়ের দাম আছে আমার আল্লাহর কাছে। এই জন্য আসুন দলমত নির্বিশেষে, আল্লাহ যে ওয়াদা করেছেন সূরা তাওবার মধ্যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন, তারা আল্লাহর রাস্তায় যে মারে এবং মরে। আমরা আমাদের জান জীবনকে বাঁচাবার জন্য, এই কোরআনের সম্মানকে বাঁচাবার জন্য আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, জান দিব, মাল দিব। আল্লাহর জমিনে কোরআনের বিরুদ্ধাচরণ কেউ করবে আর ছাড় দেওয়া হবে না। জমিনের মধ্যে কতল হবে, আমরা মারতে জানি, মরতে জানি, জীবন দিব, কিন্তু আমরা কোরআনের বিরুদ্ধে চলতে দিব না, ঠিক কিনা? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আগের দিন নাই যারা বলছিল খেলা হবে, মাঠ এখন শূন্য হয়ে গিয়েছে, খেলা এখন আমরাই খেলতেছি। এই জন্য কোরআনের পক্ষে আমরা চলবো, সাবধানে চলাফেরা করবেন। আগের দিন নাই বাক্স নিয়ে দৌড় দেওয়া, আগের দিন নাই দরজা তালা লাগানো। প্রত্যেকটা কেন্দ্রে 200 জন করে আমাদের কর্মী বাহিনী থাকবে। চামড়া থাকবে না যদি উল্টাপাল্টা করা হয়, কারণ আমরা শপথ নিয়েছি আল্লাহর নামে জীবন দিব, কিন্তু কোরআনের বিরুদ্ধাচরণ কাউকে আমরা হইতে দিব না ইনশাআল্লাহ। আসুন দলমত নির্বিশেষে কোরআনের পক্ষে আমরা জীবন চালাই, কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই। কোরআন নিয়ে যদি 4-5 লাখ টাকার গরুটার দাম হয়, এই গরুটা যদি আমাদের যদি ধরেন আইনমন্ত্রী কিনে বা ভালো একজন মন্ত্রী কিনে, এটা আপনার সফলতা, খুশি হইবেন যে আমার গরুটা একজন ভালো দাম দিয়ে একজন মন্ত্রী কিনেছে, এমপি কিনেছে। কেন? গরুটা বেশি দামে পালছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসীর মানুষ, পৃথিবীবাসীর মানুষের সাথে ব্যবসা করলে, শেয়ারে ব্যবসা করলে ধোঁকা খাইতে পারো, শেয়ারে ব্যবসা করলে লস হইতে পারে, তোমাকে হটাইতে পারে, তোমাকে বিপরীত করতে পারে। কিন্তু তুমি যে আমি আল্লাহর সাথে ব্যবসা করতেছ,
তোমরা কি করো, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। তোমরা যা আমি আল্লাহর সাথে ব্যবসা করতেছো, তোমাদের জান দিবা, মাল দিবা, তার বিনিময়ে জান্নাত দেব। আমি আল্লাহর সাথে যে ওয়াদা তোমরা বদ্ধ হতেছ, তোমরা দুনিয়াতে আনন্দ করো, উল্লাস করো বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কথা তাওরাতে আছে, ইনজিলে আছে, কোরআনে আছে, তোমরা আনন্দ উৎসব করো, ফাস্তাবশিরু, আনন্দ করো, উল্লাস করো, বিবাইকুমুল্লাযী, তোমরা যে আল্লাহর সাথে বেচা কিনা করতেছ, বায়াতুম বি, তোমাদের বেচা কিনা সফল হবে এমন ভাবে, ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো তোমাদের জন্য সবচাইতে বড় সফলতা বলে আল্লাহু আকবার। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহর সাথে বেচা কিনা করা, আল্লাহর সাথে জান্নাতের জন্য ওয়াদা করে জান এবং মাল দিয়া আল্লাহর সাথে ওয়াদা করিয়া পরকালে জান্নাতের ভাগী হওয়া, এটা কি সহজ কথা না কঠিন কথা? কেন আল্লাহ বলছেন জান নেব, মাল নেব, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বুঝাতে চেয়েছেন আমি তোমাদের জান নিব, তোমাদের মাল নিব। এই জন্য সূরা তাওবার 111 নম্বর আয়াতটা আপনাদের সামনে বলেছি। এই জন্য আল্লাহ ওয়াদা করছেন আমাদের জান, আমাদের মাল নিয়ে আল্লাহ পরকালে কি দিবেন? জান্নাত। কি দিবেন? কিন্তু জান্নাত যদি পাইতে চান আরেকটা কাজ করতে হবে, আরেকটা জায়গায় আরেকটা মেসেজ দিবে। 5 নম্বর সিরিয়ালের সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন, পৃথিবীবাসীর মানুষের ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন, আমার কোরআনের ফয়সালা হুকুম যারা মানে না, সমাজ পরিচালনা করে না, আমার আল্লাহ বলেন তারা হলো জালেম। তারা কি? অন্য জায়গায় বলেন, এই আয়াতের মধ্যে, সূরার মধ্যে আবার বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমি আল্লাহর কোরআনের ফয়সালা যারা সমাজ পরিচালনা করে না, আমার আল্লাহ বলেন তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। আবার সূরা এই মায়েদার মধ্যে আবার বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহর ফয়সালা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী যারা হুকুম প্রদান করে না, সমাজ পরিচালনা করে না কোরআন দিয়া, তারা হচ্ছেন কাফের। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এই জন্য দুনিয়ায় বাবা পরকালে জান্নাত পাবেন, দুইটা সত্য, কিন্তু জান্নাতে যাইতে হলে আল্লাহর কোরআনকে পরিপূর্ণভাবে মানতে হবে, ঠিক কিনা? জান্নাতে যাইতে হলে এই দুনিয়ায় শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চান, কোরআন ছাড়া, আমার রাসূলের সুন্নাহ মানা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই, ঠিক কিনা? এই জন্য কোরআনের পথে, কোরআনের মতে জীবন সাজাতে হবে, দুনিয়ায় শান্তি আর পরকালে মুক্তি পাওয়া যাবে। আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আল্লাহ ওয়াদা করেছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন তোমাদেরকে আমি জান নেব, তোমাদের মাল নিব, তার বিনিময়ে আমি জান্নাত দেব। কি দিবে? কি দিবে? তাহলে জান্নাত পাইতে হলে এই দুনিয়াতে এই কোরআন পরিপূর্ণ 100 মানতে হবে, ঠিক কিনা? কিন্তু কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না। যে সুদের বিরুদ্ধে কি এর আওয়াজ দিল, আল্লাহ কইল যারা সুদ খান তাদের বিপক্ষে বলে এরা কয় তুর এই আয়াতটা কি এর দিল। পর্দা যারা করে না, পর্দার আয়াত আইলে কইলে এই আয়াতটা কি এর দিল। গোশ যারা খায়, আর রাশিও মুরতাশিও কিলাহুমা ফিন্নার, গোশের আয়াত আইলে কারা এই আয়াত আল্লাহ কি এর দিল। যারা মানুষের সাথে জুলুম করেন, এই আয়াত আসলে কারা এই জুলুমের আয়াত কি এর দিল। মানুষের যারা গিবত কন, বলে আল্লাহ কি আল গিবাত আসাদ্দু মিনাজ জিনা, গিবতের কথা কেউ আল্লাহ না কইলে তো পারতো। আমি না মানুষের গিবত করে চা খাইয়ে না গরম চা খাইয়ে মানুষ ভাইয়ের বিরুদ্ধে কথা বলি, এই আয়াতটা না দিলে তো পারতো। তো আপনার কিছু মানবেন, কিছু মানবেন না, ইসলামে তা হবে না, তা হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু বলে। আল্লাহু আকবার। তাহলে কোরআনটা পরিপূর্ণ কি মানা লাগবে? কোরআন কি করে লাগবে? পরিপূর্ণ মানা লাগবে। আর কোরআনের মধ্যে যে আদেশ আছে, যা নিষেধ আছে, তা আমাদের মানতে হবে। আল্লাহর আদেশ 100 মানতে হবে, আল্লাহর নিষেধ 100 মানতে হবে। তাহলে পরকালে 2টা করে জান্নাত পাওয়া যাবে। জান্নাত কয়টা পাওয়া যাবে? এই পৃথিবীর 10 গুণ বড়। তাহলে একটা জান্নাত কত বড়, এবার চিন্তা করে। এই পৃথিবীর 10 গুণ বড় একটা জান্নাত, সেরকম 2টা জান্নাত দিবে। আর ওই জান্নাত পাইতে হলে আল্লাহকে পরিপূর্ণভাবে 100 মানতে হবে।